দেখে নিয়েছে যে প্রান্তেই থাকুক না কেন, এটা পোস্তর থেকেও টেস্টি লাগে। কেউ বলতে পারবে এটা কি জিনিস? পশু হয়েছে তো কি হয়েছে, ভক্তি কিন্তু ওদেরও জন্মায়। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত মজাদার হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে মৃত্তিকা আছে, এখানে মোমো আছে, আর এই যে শঙ্খ বাজাবেন শাশুড়ি মা। তো শোনো, আজকে তো নিয়েছি, কি মজা। তো দেখলে তো কি করে মোমো আমাদের শঙ্খ বাজায়, ঠিক এরকম করেই কিন্তু প্রত্যেকদিন শঙ্খ বাজায়। মৃত্তিকা, তুমি মোমোর মতো নমো নমো করে নাও, করবে না? ও মুখে পু পু করছে। চলে এসো। ও বলছে সর, ওকে দাদা নিজে সরে যাচ্ছে। যা যা যা। তোর সর করছো, হচ্ছে না। মামাটা মহা বস হয়েছে। এছো 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 গো, এছো আমার ধন, এছো গো। দেখছি জানলাটা খোলা নাই, দেখছি। ঠিক আছে, জানলাটা বন্ধ আছে। তুমি ঠাকুরের কাছে ইয়ে করছে না তো? সকালে দেখেছিল না খোলা। ওটা খুলবো, খুলবো, খুলতে হবে, ওটা খুলতে হবে। হ্যাঁ, এখন আছে, পাখি আছে, পাখি আছে, তো ওই তো আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওই তো বল জ্বলছে। ঠাকুর প্রণাম করলাম, করলাম জোড়া করে। জয় 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 জয়। নাড়ু নিয়ে এলাম। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ জয় ঠাকুর, হ্যাঁ ও শিব, শিব শিব ঠাকুর, শিব ঠাকুর। হ্যাঁ জয় জগন্নাথ, জয় রাধা, জয় রাধা, রাধা রাধা করো, জয় রাধা রাধা রাধা। লম্বা যাও, বাবু না বাজালে সন্ধে হবে। হ্যাঁ সন্ধে হবে না, বাবু বাজাবে তবে তো সন্ধে হবে। নামতে হবে না, নামতে হবে না। ওইদিকে, হ্যাঁ প্রণাম করলাম, প্রণাম করলাম, মাথাতে ঢুকে প্রণাম করলাম। বাবু প্রণাম করো, নমো করো, নমো করো, হ্যাঁ নমো করো, নমো করো। প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে কিন্তু এটাও পড়ে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মৃত্তিকার মোমো মিলে কিন্তু ঠাম্মার সঙ্গে এভাবেই সন্ধ্যে দেওয়ার সাথে সাথে ঠিক এভাবেই কিন্তু মোমো সোনা শাশুড়ি মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু শঙ্খ বাজায়। আচ্ছা কি বলতো, এটা কিন্তু পোস্তর থেকেও ভীষণই আমার সুস্বাদু লাগে। খেয়ে নিয়ে টেস্ট মনে হয় আমি পোস্তই খাচ্ছি, কোনো টেস্টে ডিফারেন্স নেই। পরদিন সকাল সকাল চলছিল এখানে রান্নার প্রিপারেশন। শাশুড়ি মা দিকে রান্নায় ব্যস্ত ছিল আর আমি দিকে বাবুর যত্নে। তো প্রথমে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে বাবুকে খাবারটা খাই দেওয়ার পরে, তার ওই মোটামুটি 2-2.5 ঘন্টা পর বাবুর জন্য এটা আমি এখানে আম কাটছি। আর দেখতে পেয়ে গেছে যখনই আমি আম কাটছি, ব্যাস দেখো চলে আসছে। আমার এত ভয় লাগছিল যে বটির কাছে চলে আসছে, তো হুমড়ি খেয়ে আমার কাছে আম খাবার জন্য। যে অন্য সময় যেমন হামা দিয়ে আসে, এখন আবার এত হাঁটতে শিখেছে, সেজন্য ভয়টা আমার আরোই কাজ করছিল। হ্যাঁ বটিতে কাটছি। তো চলো, আমার আমটা কাটা হয়ে গেছে। এবার প্রথমে আগে নিজে টেস্ট করব, তারপর আমি আমার মৃত্তিকা সোনা মাকে খাওয়াবো। আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল, বেশ সুন্দর খেতে। মৃত্তিকা মাকে খুব সুন্দরভাবে কিন্তু খাওয়ানো যাবে। আর মৃত্তিকা মা আম খেতে ভীষণ ভালোবাসে। ওকে জাস্ট একটু আমটা খাওয়ালাম, তোর রিয়াকশনটা জাস্ট দেখো, কত খুশি হয়ে গেছে মা আমার আম দেখে। ঠিক আছে আমটা মৃত্তিকা, মৃত্তিকাকে আমি যাই ফল খাইছি আজ পর্যন্ত, কোনো ফলই কিন্তু আমি জুস করে খাওয়াইনি, চেষ্টা করেছি এভাবে ওকে খাওয়ানোর। আর এই ফলের মধ্যে যেহেতু মৃত্তিকা মায়ের আমটা ভীষণই প্রিয় ছিল, তাই কি সুন্দর হাসি ফুটেছে মৃত্তিকা মায়ের। তাহলে 11টা নাগাদ ওকে আমি এই আমটা খাইয়েছিলাম। ব্যাস স্নান টান সারিয়ে নিয়ে খেতে বসার সময় 1:30টা নাগাদ মৃত্তিকা মায়ের কাণ্ডটা জাস্ট দেখো, ঘুমে আর দেখতে পাচ্ছে না। এবার অনেকেই ভেবে নেবে কি ভালো, এই তো ঘুম পাড়াতেই হচ্ছে না, কিন্তু না, যেই আমি ঘুম পাড়াতে যাবো অমনি আর কিন্তু ঘুম আসবে না, খাওয়ার সময়তেই ঘুম আসবে। তারপর কি ওকে লাঞ্চ করিয়ে নিয়ে আমি এখানে বসে পড়েছিলাম লাঞ্চ। আর লাঞ্চের মধ্যে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, আর তরকারির মধ্যে ছিল বাঁধাকপির তরকারি। আর আমার তো প্রিয়ই লেবু আর থাকবেই কমপ্লিমেন্টারি হিসেবে। তো চলো লেবু চটকে গোটা ভাতগুলো চটপট ফিনিশ করে নিই ভগবানের নাম নিয়ে। খেতে বসে মেয়ে আমার ঘুমে তাকাতে পারছিল না। এদিকে যখন খাওয়ানো হয়ে গেল, আমি ওকে খাওয়াতেও পারলাম না, প্রায় অনেকটাই ও ভাত রেখেছিল, মুখটুক মোছা হয়ে গেল, এরকম ও বুঝে গেল, তখনই কিন্তু ওর ঘুমটা উড়ে গেল। তখন আর কিন্তু ঘুম আসবে না আর। এদিনের সকালবেলা খাবারটা আমি কিন্তু খাইনি, কিছু কারণবশত আমি স্কিপ করেছিলাম। দুপুরবেলাতে হালকা একটু ভাত নিয়েছিলাম, তারপর একটু বিকেল বিকেল করে ভুট্টা ছিল রাখা, বাইরে বৃষ্টি পড়ছিল হালকা হালকা টিপটিপ, আর আমি এখানে ভুট্টা খাচ্ছিলাম। ওপর থেকে না বিট লবণ আর ওই টকটক করার জন্য এই লেবু দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল খেতে।
আর আমি এমনিতেও না গরম খেতে ভীষণই পছন্দ করি, ভুট্টাটা না খুব গরম ছিল। আর এমনিতেও ভুট্টা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একদমই শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না অতটাও। আর এটা একটু সন্ধ্যে সময়কার বেলা, আমি একটু হালকা মুড়ি নিয়েছিলাম, কারণ রাত্রে সেদিনকে ডিনারটা অনেকটাই লেট হয়ে গেছিলো। অনেক দিন পর অনেক ইচ্ছা হয়েছিল যে আমি পরোটা খাবো, যদিও আমি রাত্রে এত ভারী খাবার দেরি করে খাই না। আর এই ছিল আমার সেদিনের ডিনার। সেদিনের ডিনারে খেয়েছিলাম পরোটা, সুজির পায়েস আর কুমড়োর তরকারি। এই সমস্ত রান্নাগুলো ছিল কিন্তু আমার একদম মনোমতো। হ্যাঁ বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো।